পটলা পটলা রে আটকে গেছি সোজা কর। ও ঠিক আছে আচ্ছা আচ্ছা। ডাক্তার বাবু বলছিলাম একটা কথা জিজ্ঞাসা করবো। চুপ, দেখছিস না আমি এখন এন্টারপ্রাইজ করছি। এন্টারপ্রাইজের সময় আমি কোনো কথা বলি না। মানে বলছিলাম আপনার নাম তো ডক্টর কে কাশি? না না হাসি না ডক্টর কে কাশি। তাই তো বললাম। ও তাই বললি? সব শুনছি। আচ্ছা বল কি বললি বল। বলছিলাম ইদানিং আপনার কাছে কি সব আজব পেশেন্ট আছে, দেখলেই হাসি। আজকে আবার কে আসে কে জানে। রে এই জন্যই তো আমার নাম আজব ডাক্তার। হ্যাঁ চল দেখি আজকে কোন পেশেন্ট আসে, তাই তো? পারছি না আর, দেখাবো ডাক্তার। মে আই কাম ইন ডাক্তার বাবু? এটা আবার কি? আরে ডাক্তার বাবু, এটা প্রথম পেশেন্ট। ও আসুন। বলি তবে এই কদিন হবে, পরে শুধু ধূপ ধূপ। কি? আচ্ছা পেশেন্ট ভাই, আপনার কি কোনো জুড়ুয়া ভাই আছে? তোমা তাই? কি করে জানলেন ডাক্তার মশাই? ঠিক আছে, কি হয়েছে বলুন। বলি তবে শুনুন। দিন কয়েক ধরে বুকের পাঁজরে বলতে গেলে কথা, পরে শুধু ব্যথা আর ব্যথা। সে কি করে হলো? হলো, এটা তো জানবেন আপনি, আমি কি জানি। দাঁড়ান আগে কানে মেশিনটা পড়ি। একটু তাড়াতাড়ি। বুক ব্যথা করে? কোন দিকে? ডান দিকে। বেঁচে গেছেন? বাঁ দিকে হলে হার্ট অ্যাটাক। ও মাগো, ডান দিকে বলে হার্ট অ্যাটাক হয়নি তাহলে? না হয়নি মনে হচ্ছে। আচ্ছা আপনি কি আগে কবিতা টবিতা লিখতেন নাকি? না বেশ ছন্দ মিলিয়ে কথা বলেন দেখি। তা বই কি, শুনবেন নাকি? কি শুনবো? কবিতা ছোট্ট করে দুই একটা। না থাক, আগে আপনার চেক আপটা তো করতে হবে। আপনার অবস্থা তো খুব ভালো দেখছি না। হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ। বাবু হাইপার টেনশন না, হাইপার টেনশন মানে ওটাই। ও মাগো, বাপরে বাপ, আমার উচ্চ রক্তচাপ? দেখলাম তো তাই।
ডাক্তারবাবু? মাথাটা কেমন করছে, এটা কেন হচ্ছে? আমি বাড়ি যাব। ধর ওনাকে, যা ওনাকে তুলে একটু বাড়িতে দিয়ে আয়। দেখিস আবার যেতে যেতে পথে থেকে আবার কবিতা না শুনিয়ে দেয়। চলুন দাদা, আপনাকে বাড়ি দিয়ে আসি। উঠতে আমি পারছি না, দাদা আমায় তুলুন না, ওষুধ পরে খাবো, আমি বাড়ি যাব। তুলে তুল। চলুন। বাপরে বাপ, বাপের জন্মেও এমন কোনো পেশেন্ট দেখিনি। কথায় কথায় খালি ছন্দ, তবে আমার কিন্তু লাগেনি মন্দ। আমিও বলে ফেললাম একটা কবিতার মতো ছন্দ।